আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা যারা আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আমার প্রাণঢাল অভিনন্দন এবং ধন্যবাদ। 24 ঘন্টার ভিতরে দেখবেন যে আবার ফেসবুকের চতুর্দিকে দেখবেন যে আওয়ামী লীগ সারা বাংলাদেশে মিছিল মিটিং করতেছে, জেলখানায় প্রতিদিন 1000 লোকের জামিন হয়ে যাইতেছে। এটা দেখবেন আমেরিকার দুইজন বিশেষ কূটনীতিক ওনারা আইসা ইনুস সাহেবের সাথে কথা বলে গেছে এবং ইনুস সাহেবের সাথে কথা বলে বুঝাই গেছে যে মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো সব। ঘটনা হচ্ছে ভাই, ইলেকশন 12 তারিখে হবে না, কিন্তু ইলেকশন যদি না হয় তাহলে ইলেকশনে কি হবে? ইলেকশন হবে না কেন বলতেছি, গতকালকে আমাদের এনএসএ মানে খলিলুর রহমানকে বিমান বাহিনীর বোর্ড অফ ডিরেক্টরে নিয়ে গেছে, এই বাংলাদেশ বিমানের। ভাই, একজন উপদেষ্টা মানে হচ্ছে মন্ত্রী মর্যাদার এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, বাংলাদেশ আগে ছিল না এখন আছে, উনি কিন্তু সরাসরি প্রধান উপদেষ্টার পরবর্তী পোস্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। ওনাকে বিমান বাংলাদেশ বোর্ডের ডিরেক্টর কেন করা হইল? বিমান বাংলাদেশ বোর্ডের ডিরেক্টর তো ভাই এমপিরও দেয় না, এমপির নিচের লোকেরে দেয়। এটা তো মন্ত্রী, তুমি কেন এখানে যাবে? তুমি তো চেয়ারম্যান হওয়ার যোগ্যতা, তোমার পজিশন তো চেয়ারম্যানের উপরে, তোমার কেন ডিরেক্টর বানাবে? এরপরে দেখেন আবার আনছে কারে, এবার নির্বাচন কমিশনের সচিব যে এতদিন ছিল সচিবের দায়িত্ব পালন করছে, ওনাকেও ট্রান্সফার করে বোর্ড অফ ডিরেক্টর আনছে বিমানের। এখন আপনার একটা কথা কই, ধরেন আমি এই মুহূর্তে আপনারা এখান থেকে তুলে নিয়ে গেলাম, চলেন মাসুদ সাহেব আপনাকে বিয়া করাই দিলাম, আপনি তো বিয়া করে ফেলাইলেন, মাই একটাও ধরে এনে বিয়া করাই দিলাম। এখন বিয়া করাই দিয়ে আপনাদের তালা মাইরা দিলাম যে এখন বাসর করতে হবে। আপনাদের মিনিমাম 4 ঘন্টা লাগবে যে বাসর কেমনে করুম, কেমনে বিয়ে হইলো, না মাইয়া আপনারা টলারেট করতেছে না আপনি মাইয়ারা টলারেট করতে পারতেছেন। এই বুঝাপড়া করতে করতে হয়তো দেখা যাবে যে সেই রাত বাদ গেছেই গা। এখন এই যে আপনার নির্বাচন কমিশনের একজনের আনলেন, হে বেটা এই জিনিস বুঝবো কেমনে? আবার নির্বাচন কমিশনের নতুন সচিব নিচ্ছেন, হে বেটা তো নিজেই বুঝবো না এখনো, হে কি বুঝবো নির্বাচনটা কেমনে করবো? একজন অভিজ্ঞ যে 6 মাস অভিজ্ঞতা ছিল তারে নিয়ে দিলেন কই বাংলাদেশ বিমানে, এনএসএ দিলেন ওখানে কেন ভাই? কারণ হচ্ছে যে ওই যে বিমান, যুদ্ধ বিমান কিনবেন, বাংলাদেশ বিমান আমেরিকার সাথে চুক্তি করেছেন, বিমান বন্দরের ওই যে জায়গা পড়াইছিল মনে আছে, যে জায়গাটা যে কি বলে এটারে আপনার ওই কার্গো ভিলেজ এখন তো চলে যাচ্ছে বাহিরে, আর বাহিরে নিচ্ছে সেটা ওই আকিজ গ্রুপের চেয়ারম্যান ওই উপদেষ্টা যিনি এখন বিমানেরও আপনার চেয়ারম্যান, ওনারা নিয়ে যাচ্ছে। তো এগুলো সব নিয়ে গেলে একটা হইচই বাইজা যাবে। এগুলো সব করতেছে, তার মানে হচ্ছে যে নির্বাচন হবে না। আর আমেরিকা ভয় পেয়েছে যদি নির্বাচন না হয় তাহলে এই ইন্ট্রিম কয়দিন থাকবে, আবার কি কি গন্ডগোল আসতেছে, এই টোটাল কারণ। এবং আওয়ামী লীগরে নির্বাচনে আনতেই হবে। আর যদি এখন হেন তেন কোন একটা নির্বাচন করেন তাহলে তার আগে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে এটা এই সরকার তুলে দিয়ে যাইতে হবে। কোন সরকার? ইন্ট্রিম। এই সরকার তুলে দিয়ে যাইতে হবে, ওইটাতে আবার বাকিরা যাতে হাউকাউ না করে। আপনারা নির্বাচন করবেন, যদি কইরা ফেলান আপনারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলবেন, আর যদি না হয় তাহলে সবাই মিলে একটা নির্বাচন করবেন, প্রয়োজন নির্বাচন আরো 3 মাস পিছাবেন। মূল কাহিনী হচ্ছে যে এগুলা। আমেরিকান কূটনীতিকদের সাথে ডাক্তার ইউনূসের বৈঠক, এরপরে তারেক জিয়ার বৈঠক, এরপরে গিয়ে আপনার আজকের 2 বৈঠক তারেক এবং জামাতের বৈঠক, সবগুলো বৈঠকই একটি যোগসূত্র। আর সেই যোগসূত্রটার মূল যে কাহিনী সেটাই হচ্ছে যে ইলেকশন এবং আওয়ামী লীগ, এদের সবারই একটা জিনিস যে আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন হইলে এটা আন্তর্জাতিক বিশ্ব মানবে না, আওয়ামী লীগ ছাড়া যদি ইলেকশন করো তাহলে বেশি দিন টিকবা না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এগুলো সবই একই সূত্রে গাথা এবং এই সমস্ত বৈঠকগুলো একই জায়গায় আছে, যে এখানে বৈঠক সবগুলো এক জায়গায়। এবং এই বৈঠকের কারণ হচ্ছে ধরেন এখন যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে কি হবে, সেটা হলে হয়তো এনসিপির এই চ্যাংরা পোলাপাইন কিছু হয়তো লাফালাফি করবে, সেইখানে বিএনপি জামাত যাতে কোনো কথা না বলে, কারণ আন্তর্জাতিক বিশ্ব চায় এটা, সেই বিষয়ে কথা হইতে পারে। সবাইকে ম্যানেজ করতে চাচ্ছেন। ডাক্তার ইউনূসের উপর যে প্রেসার আছে সেম প্রেসার তারেকের উপর আছে, সেম প্রেসার জামাতের উপর আছে, সবাই ম্যানেজ করতে চাইতেছে। আরো অনেক খেলা আছে দেখেন,
আজকে আমি জানি না আপনারা জানেন কিনা, চরমনাই পীরের দল আজকে বের হয়ে গেছে। ওরা আজকে 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে বিশাল সমাবেশ করে ফেলছে নিজেরা। এইটা নিয়ে এক কাহিনী। আবার আরেকটা জিনিস যদি, মজার একটা জিনিস যদি খেয়াল করেন, সেটা হচ্ছে যে আপনারা এটা জানেন যে ওসমান হাদির ভাইকে লন্ডনে আপনার এম্বাসিতে চাকরি দিয়ে পাঠানো হচ্ছে 3 দিনের ভিতরে। কেন রে ভাই? মারা গেছে ওসমান হাদি, চাকরি পাইলে ওসমান হাদির বউ পাইতে পারে, ওসমান হাদির সন্তান যারা আছে তাদের জন্য হয়তো সিকিউরিটির ব্যবস্থা করা যাইতে পারে, যে তাদের পড়ালেখা হবে, অমুক হবে তমুক হবে, সরকার হয়তো 1 কোটি টাকা 2 কোটি টাকার একটা ইয়ে দিয়ে দিতে পারে, এফডিআর, যেটা ভাঙানো যাবে না, তাই এর সন্তানরা পাবে। এইটা করতে পারে। সেইটা না করে তার বউয়ের খবর নেই, বাচ্চার খবর নেই, তার ভাইয়েরা পাঠাই দিছে কোথায়? তাড়াতাড়ি ব্রিটেনে। সবকিছু কারণ হচ্ছে এখানে এত এত বেশি গন্ডগোল আছে, এত এত বেশি প্রেশার আছে, যেটা আসলে এরা এখন আর কাবার দিয়ে উঠতে পারতেছে না। যার কারণে সবাই সবার সাথে যোগাযোগ। তারেকের সাথে যোগাযোগটা এটা কাকতালীয় না। আপনার 4 দিনের ভিতরে ইউনূস সাহেবের সাথে আমেরিকা দেখা করে, শেখ হাসিনার সাথে আমেরিকা কথা বলে, তারেক ইউনূসের সাথে দেখা করে, তারেকের সাথে আমেরিকা কথা বলে, তারপর আবার কি বলে এটা আপনার এই জামাত নেতাদের সাথে আমেরিকা কথা বলে। সব যোগসূত্র এক। সেটা হচ্ছে যে উইদাউট আওয়ামী লীগ তোমরা যে ইলেকশন করতে চাইতেছো, এইটা তোমরা সাসপেন্ড করতে পারবা কিনা আগে বলো। ডাক্তার খলিলকে এর আগে ইন্ডিয়াতে ডেকে নিয়ে গেছে, সেখানে যখন বৈঠক, এটা পেপার পত্রিকা, সেই বৈঠকে সরাসরি দাওয়াত না ছাড়াও আমেরিকান এম্বাসির লোকজন উপস্থিত হয়ে কথা বলছে। সেইখান থেকে বেচারা আসার পরপরই তাকে আবার ইয়েতে কাতারে নিয়ে যাওয়া হয়েছে। দোহার বৈঠক শেষ করে আসার পরপর তাকে আবার আমেরিকায় ডাকানো হয়েছে। সেইটা শেষ করে সে দেশে আসার পরে আবার সম্ভবত একবার মনে হয় ইন্ডিয়া গেছিল নাকি কোথায়, এরপরে তাকে আবার ডাইকা নেওয়া হয়েছে, ডাইকা নিয়ে তাকে আবার সেখানে কথা বলানো হয়েছে। তার কাছে সমস্ত রিপোর্ট নিউজ দেওয়ার পরও সে হয়তো হয়তো আমার মনে হয় যে তার উপরে ফেইথ রাখতে পারে নাই আমেরিকা, যে না এই ব্যাটারি দিয়ে মনে কাজ হবে না। এরপরে তারা এবার সরাসরি ফোন আলাপ শুরু করছে, সরাসরি, যে এই আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে একদম পুরো একটা পাগল, ফুল পাগল। মানে আপনি একটা জিনিস একটু বললে হয়তো বুঝবেন। আমরা গতকালকে পর্যন্ত কি জানতাম যে ইরানে যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প হামলা করবে। এই কথা হইতে যেই না ইরান মাইরা ধৈরা সব লাশ বানাইয়া ক্ষমতায় রয়ে গেল খোমেনি, এখন কইতেছে ইরানরে আরেকটা চান্স দেওয়া যাইতে পারে। আজকের কথা 1 ঘন্টা আগে যে ডোনাল্ড ট্রাম্প বলতে আরেকটা চান্স দিতে পারে। তার মানে কি জানেন, ও বুঝা গেছে যে ইরান অঘটন ঘটাইবে, কিন্তু তার আগে ওই যে কাতার, কুয়েত, সৌদি থেকে ওদের পুরো বেস উঠে নিয়ে গেছে। আমেরিকার সব জায়গায় ব্যবসা, তাদের ব্যবসা টিকানোর জন্য, ব্যবসা যাতে ভালো থাকে, দাদাগিরি যাতে ভালোভাবে চলে, এই জন্য। আপনার একটা জিনিস মনে আছে কিনা আমি জানি না, হয়তো মনে থাকতে পারে মাসুদ ভাই, 96 সালের কথা মনে আছে, আওয়ামী লীগ সরকার যখন প্রথমবার ক্ষমতায় আসে, তখন বিভিন্ন ভিসা নিয়ে গন্ডগোল হয়েছে। তখন শেখ হাসিনা কিন্তু একটা ডিক্লার দিছে যে আমেরিকান কোন লোক উইদাউট ভিসা আমার দেশে ঢুকতে পারবে না। তার মানে হচ্ছে যে ওই যে আইসা মাত্র যে ভিসা নিয়ে আনে, পোর্ট এন্ট্রি ভিসা, এটা বন্ধ করে দিয়েছিল আমেরিকানদের জন্য। তখন কিন্তু অনেকেই চিল্লাইছে, অনেকেই বাহাবা দিছে, আবার অনেকে গালাগালি করছে। সেইটা আমেরিকা ভুলে নাই, যার কারণে 2001-এর ইলেকশনে আওয়ামী লীগ হারলো। এখনো আওয়ামী লীগ নিয়ে এদের একটা ভয় আছে যে আওয়ামী লীগে কতদিন, হয়তো 1-2 বছর ঠেকাইছি, আর না হয় 2 বছর ঠেকাই দেওয়া যাবে। কিন্তু আওয়ামী লীগ এসে যদি ঘুরা দাঁড়ায়, এই যে মিলিয়ন বিলিয়ন ডলার, সব তো আওয়ামী লীগ সাইজ করে দিবে আমেরিকারে। এবং আওয়ামী লীগ যদি এইবার আইসা যদি আমেরিকার সাইজ করে, আমেরিকার কোথাও যাওয়ার জাস্তানে দেখেন আমেরিকা যাবে কোথায়। ইন্ডিয়া তো তার ভূমি দিবে না, বা তার নদীও দিবে না, কারণ ইন্ডিয়া নিজেই শক্তিশালী একটা দেশ। চায়নাতেও পাবে না, রাশিয়া জায়গায় দিবে না। তো চায়না, রাশিয়া, ইন্ডিয়া 3 শক্তিরে ঠেকাইতে হলে তার বাংলাদেশের দরকার, আর বাংলাদেশে স্টেবল গভর্নমেন্ট দরকার। তার কারণ হচ্ছে সাধারণ পাবলিক কি বলে। আপনি আজ থেকে 3 মাস আগেও কি কল্পনা করছিলেন যে সাধারণ পাবলিক সরাসরি রাস্তায় দাঁড়াইয়া ছাত্রদের বলতে পারে যে তোদের উপর আল্লাহর গজব পড়বে, তোদের বাপ মা পাপ করছিল, সেই পাপের ফল তোরা? এইসব কথা বলছিল কখনো? আজকে 2 মাস 3 মাস ধরে এবং গত 1 সপ্তাহ ধরে যে আন্দোলন, এই আন্দোলনের যে ভিডিওগুলো ভাইরাল, প্রচন্ড ভাবে ভাইরাল হইতেছে ফেসবুকে,
এগুলো হচ্ছে ছাত্রদের গালাগালি করতেছে এবং বলতেছে যেখানে বাধা সেইখানে পিটমু, ছাত্রদের জুতা দিয়ে পিটবে অল্প কয়দিনের ভিতরে। এবং আপনি একটা জিনিস দেখেন, এই ফেসবুক কার? এই ফেসবুক আমেরিকার। এই জিনিসগুলো কিন্তু ভাইরাল করতেছে খুব জোরে এখন, যে ছাত্রদের আকাম খুব বেশি ভাইরাল করতেছে এটা আমেরিকা। এটা আপনার বুঝতে হবে। জানো যে একজন নোবেল পায়া, নোবেল কারে নোবেল দিয়া কারে দিয়া কোন দেশ খাবে, সেইটা যেমন ভাইরাল করে আমেরিকা, আপনার মাথায় আমার মাথায় বসাই দেয়। এর আগে একটা শোতে বলছিলাম যে আমরা মনে করি যে আমরা আনছি ইউনুসকে, না না, আমরা আনিনি ইউনুসকে। ইউনুসকে নোবেল দিছে আমেরিকার প্ররোচনায়, ইউনুসকে বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়া হয়েছে আমেরিকা। ইউনুসের এমন একটা ফটোগ্রাফি তৈরি করছে যে হ্যাঁ এই জিনিসটা, আপনি একটা জিনিস দেখেন, আমি এক্সাম্পল একটা দেখাই। যেন এই টিস্যু পেপারটা, আপনি একটা টিস্যু পেপারের ছবি কখনো ফেসবুকে দেখেন, এরপরে দেখবেন যে এক সপ্তাহ ধরে এই টিস্যু পেপার, বিভিন্ন কোম্পানির টিস্যু পেপার আসে, আবার দেখবেন যে একটা কোম্পানির টিস্যু পেপার খুব বেশি আসে, মানে আপনারা কিনানোর জন্য আপনার মাইন্ডে ঢুকে দিছে যে এই জিনিসটা ভালো, কারণ আপনি এটা দেখছিলেন 1 মিনিট। সেম এখন যে স্টুডেন্ট ছাত্ররা তোমরা কি কি আকাম করছো, পাবলিক কি বলে, রিক্সাওয়ালা কি বলে, সাধারণ পাবলিক কি বলে, এগুলা ফেসবুকে ধরেন একজনে দিছে, ওই জিনিস আপনার কাছে সারাদিন আসতে থাকবে ঘুরে ঘুরে, কোনো উপায় নাই, আপনার দেখাইতেই থাকবে। এইটাও করতেছে কিন্তু আমেরিকা। তার মানে হচ্ছে বুঝাই দিচ্ছে যে আপনাদের দ্বারা কাজ হবে না। সুতরাং এগুলা দিয়েই যে ছাত্ররা এখন প্রেসারে পড়বে, আর কয়দিন, বেশি দিন না, 2-4 দিনের ভিতরে। এবং এই যে আপনার নির্বাচন, এই নির্বাচন বারবার বলতেছে হবে না হবে না হবে না। 2001-11 সময় মনে আছে 10 দিন আগে নির্বাচন বাতিল হয়েছে। আমেরিকা না, সারা পৃথিবীর দরকার এখন স্টেবল গভর্নমেন্ট বাংলাদেশে সর্বপ্রথম সত্য। আর স্টেবল গভর্নমেন্ট করতে হলে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে, একটা দলকে বাইরে রেখে পারবা না। কারণ হচ্ছে যে আওয়ামী লীগের আগে সবাই বলে ঠিক আছে, আমিও মাইনা নিলাম যে 3টা নির্বাচন আওয়ামী লীগ একক করছে না, কিন্তু মানি না একক করছে, আপনারা কেউ আসেন নাই। এইভাবে আওয়ামী লীগ কাউকে ব্যান করে নির্বাচন করে নাই, আওয়ামী লীগ কাউকে ব্যান করে নির্বাচন করে নাই, কিন্তু এইখানে ব্যান করে নির্বাচন হয়েছে। এইটা বুঝে যে আওয়ামী লীগের হাতে এখনো 40% দেশের লোক, 40% লোক আছে যারা আওয়ামী লীগকে চায়, আওয়ামী লীগের বোনাফাইড ভোটার। এবং এই মুহূর্তে গত 17 মাসে যত আকাম হয়েছে তার ভিতরে আরো 50% না হোক অত 10-15% লোক হইল আওয়ামী লীগে চাইতেছে। এখন গ্যাস সিলিন্ডারের দাম ধরেন আপনি একটা জিনিস, এই যে 4000 টাকা গ্যাস সিলিন্ডার, এখন কি করবেন যে আওয়ামী লীগালারা গ্যাস সিলিন্ডার সব কিনা নিয়া নিজের ঘরে নিয়া ওই উপরে প্যারাগ মাইরা মেরা গ্যাস সব বাইর করে দিতেছে, আমরা গ্যাস পাই না, এইটা এটা বুঝাবেন এখন না। গ্যাস সিলিন্ডারটারও এরাই করছে, ওই যে আপনার ইয়ের কি বলে ডোনাল্ড, আমাদের বাংলাদেশে আছে পিটার হাসের কোম্পানির সাথে গ্যাস এলএনজি চুক্তি হয়েছে, এলএনজি চুক্তি হয়েছে, মার্কেটে এখন যে রেটে গ্যাস আছে আমাদের তার চেয়ে বেশি দামে কিনবে সরকার। একটা জাহাজ উধাও হয়েছে সেটাও গত সপ্তাহে, এবং একটা জাহাজ আগুন লেগে গেছে। এগুলা যখন দাম বাড়তেছে, যখন 2500 টাকা 3000 টাকা হয়েছে ওই সময়, ওই যে এই কথাটাই আসছে আপনার। কারণ হচ্ছে দেখেন, আমরা এলপিজি পাই, এক্সাম্পল ধরলাম যে আমরা এলপিজি পাই ধরেন 1250 টাকায় কিনি একটা সিলিন্ডার। এই সিলিন্ডার পুরানো, মানে এই গ্যাসটা কিনা পুরানো পর্যন্ত সরকারের খরচ হয় ধরেন 1000 টাকা। তারপরে ওদের সরকার তো করে না ভাই, না এটা কোম্পানি করে। সরকার কিনে বাইরে থেকে 800 টাকায়, কোম্পানির কাছে বেচে 900 টাকায়, কোম্পানি 100 টাকা দিয়ে রিফিল করে, কোম্পানি বেচে, তো এটা 1200 টাকা 1250 টাকা। এখন সরকার এই এলএনজি কিনতেছে, এক সিলিন্ডারের এলএনজি কিনতেছে 1500 টাকা দিয়া। এরা ওপেন মার্কেট থেকে আর কিনতে পারবে না, কাতার কুয়েত থেকে কিনতে পারবে না, কিনতে হবে সব ডোনাল্ড ওই যে পিটার হাসের কোম্পানি থেকে। তো 1500 টাকা বা 2000 টাকায় গ্যাস কিন না, আপনারা তবে 1250 টাকায় দিবে না। গ্যাসের দাম বাড়ানোর জন্য এই ঘটনা। এবং গ্যাসের এই ক্রাইসিস কইরা ওই গ্যাস কোম্পানিগুলা যারা এই সরকারকে আনার জন্য তৎকালীন সময়ে টাকা ঢালছিল, তাদের প্রফিটটা দিতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এরা কেমনে টাকা দিছে, ওই যে আমরা সবাই বলি ডিপ স্টেটের টাকা, ডিপ স্টেটের টাকা। তো এখন এই টাকা কেমনে দিয়ে একটু বুঝেন। আমেরিকান নির্বাচনে সরাসরি জনপ্রতিনিধিরা বলছে আমাদের টাকা দেন, আমরা টাকা পাইয়া যদি জিতি তাইলে একটা হবে, এটা আমেরিকাতে বৈধ। ডোনাল্ড ট্রাম্প এইবার ইলেকশনের আগে বলছিল যে আমাকে টাকা দাও, আমি জিততে তোমাদেরকে রিফান্ড দিব। তো রিফান্ড কি ওনার বাপের জমি বেচে এনে দিবেন? না। আপনার আমেরিকার সমস্ত তেল কোম্পানিগুলা ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপক হারে টাকা দিল।
সেই টাকায় সে জিতে আসলো, জিতে আসার পর তাদেরকে রিটার্ন দিতে হবে না? রিটার্ন দিতে হলে কি করতে হবে? তেল কোম্পানি তো তেলের দরকার, এই যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তুলে নিয়ে গেল কিন্তু সেই রিটার্ন তুলে আনলো এবং ডোনাল্ড ট্রাম্প বইলা দিল যে তেল কোম্পানি, আমেরিকান তেল কোম্পানি ওখান থেকে তেল তুলে বেচবে। তার মানে তেল আমার হাতে আছে, আমি বেচবো। লাভ হইলো কার? তেল কোম্পানির। ঠিক আছে, গ্যাস কোম্পানি, বাংলাদেশের যত বড় বড় কোম্পানি আছে এরা সবাই ইনভেস্টের টাকা দিছে, সরকার হটাও। তাদের সাথে তৎকালীন সময়ে ডিপ স্টেটের চুক্তি যে তোমরা হটাইলে তোমাদেরকে এক এক সময় এক একটা দিয়ে তোমাদেরকে করে দিব। আপনার একটা কথা মনে আছে? এই মুহূর্তে আপনি বাংলাদেশে আছেন বা রবিক ভাই আপনারাও দেশে আছেন, আপনারা বলতে পারবেন আজ থেকে মানে আপনার গত 24 জানুয়ারি একদম জুন জুলাই পর্যন্ত 5 লিটারের যে সোয়াবিন তেলটা আছে, প্রমিনেন্ট সোয়াবিন তেল যেটা, সেটা ছিল আপনার 830 থেকে 850-এর ভেতরে। একমাত্র সম্ভবত রূপচান্দার দাম ছিল 1100 টাকা, রূপচান্দা সোয়াবিনে 1100 টাকা, ওটা মোস্ট হাইয়েস্ট। বাকি কোম্পানিগুলো 830 থেকে 850-এর ভেতরে ছিল। এই মুহূর্তে 5 লিটার তেলের দাম কত বাংলাদেশে? কেউ কি বলতে পারেন? 850 থেকে 950, 100 টাকা বাড়ছে। এর ভিতরে একটা জিনিস দেখছেন যে কিছুদিন আগে তেল কোম্পানি কারোর সাথে কথা না বললে প্রতি লিটার তেল 10 টাকা করে বাড়াই দিছিল, এবং এটা নিয়ে যখন সমালোচনা হয়েছিল তখন তেল কোম্পানির একজন বলছে কে আমাদের কি বলবে, যারা বলবে তাদের সাথে আমাদের কথা হয়ে গেছে, তার মানে তাদের সাথে লেনদেন হয়ে গেছে। এখন এই যে এক্সাম্পল দিচ্ছে এগুলা, যে এই যে ধরেন সোয়াবিন তেল কোম্পানি, ওনারা তেলের দাম বাড়াইলো, তেলের দাম কোনো কথাবার্তা ছাড়া, কারণ হচ্ছে যে ওনারা এই তেলের দাম যা বাড়ায় আপনার আমার থেকে নিতেছে, এই টাকা তো ওনারা আগে ইনভেস্ট করছে সরকার ফালানোর জন্য। গ্যাস কোম্পানিগুলাই বসুন্ধরা বলেন, অমুক বলেন, তো এরা আগে ইনভেস্ট করছে। বিভিন্ন বড় বড় কোম্পানি, ওষুধ কোম্পানি আগে ইনভেস্ট করছে। এখন আপনারা অনেকে এইবার আমারে গাইল দিতে পারেন, এখন এটা সত্য কথা বলি আপনারে, আমরা এই যে বঙ্গু দ্বারা অশিক্ষিত বাঙালি বলবো, আপনারা যারা বলেন না যে আধিপত্যবাদ ইন্ডিয়ার আধিপত্যবাদটা কেমনে শুরু হয় দেখেন। টাটা গাড়ি সবাই চিনেন, টাটা গাড়ি টায়ার, টাটার জিনিসপত্র, টাটা গাড়ি সব পাওয়া যায় খুব অ্যাভেলেবেল, আবার ওই জিনিসপত্র অন্য গাড়িতে লাগান যায়। গাজী টায়ার জ্বালাইয়া দিলেন আপনারা, যেটা বাংলাদেশের টায়ার জগতের 80% দখলে ছিল গাজী টায়ার, বাংলাদেশি প্রতিষ্ঠান, সেগুলো জ্বালায় টালায় দিলেন, এখন আর নাই। সব আইতেছে থেকে ইন্ডিয়া থেকে, বাকি আর কোথাও থেকে আসে না, সব ইন্ডিয়া থেকে। তার মানে কি হয়েছে, ইন্ডিয়ার এই আধিপত্য দেওয়ার জন্য আপনারাই গাজী টায়ার জ্বালাইছেন জুলাই যোদ্ধারা, কারণ আপনাদের কাছে টাকাটা হয় ইন্ডিয়া কোনোভাবে আপনাদের ঢুকাইছে যে আমাদের ইন্ডাস্ট্রি জ্বালাইয়া দেন, বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাই জ্বালাই দেন। গার্মেন্টস ফ্যাক্টরি শত শত বন্ধ হয়ে গেছে, ইন্ডিয়ান কাপড়ের 6 লাভ, এইটাও তো সেই একই তাল। তার মানে আমার দেশের যা অশিক্ষিত লোকজন, আপনারা বুঝেনি নাই যে আমার দেশের যেসব কোম্পানি আছে বাইরের কোম্পানিগুলা আমার দেশের একজন সরকার যে কিনা এই দেশের কথা চিন্তা করছে তাকে ফালাই দেওয়ার জন্যই টাকা দিছে ডিপ স্টেটের মাধ্যমে। বলা হয় এনজিওর মাধ্যমে যা আসছে তার চেয়ে বেশি আসছে। এইভাবে ওই যে আমেরিকার তেল কোম্পানি ডোনাল্ড ট্রাম্পকে টাকা দিছে, সেম একই ঘটনা ঘটাইছে। এইটা আমরা আপনারা তখন বুঝি নেই, এবং এখনো বুঝেন কিনা জানি না, এখনো আপনারা আছেন লাইগেই আছেন যে এইটা করো ওইটা করো, হ্যান করো ত্যান করো। আর এই ইন্ট্রিম থাকার জন্য সমস্ত ইনভেস্ট তাদের, তাহলে তারা এখন লাভ তো তুলে নিবে। সেম কাহিনীতে আমেরিকা কি করবে ভাই? আমেরিকার লাভ তুলতে হবে না? আমেরিকা মাথা খাটাইছে, আমেরিকার ডিপ স্টেট কিছু টাকা তো দিছে, একদম অল্প দুঃখ বেশি দুঃখ 29 মিলিয়ন বলছে ডোনাল্ড ট্রাম্প, 29 মিলিয়ন দিছে, ওকে ধরে নিলাম। এখন তাহলে আমেরিকা থেকে কিনতে হইব না আপনারা কিছু, বন্দর দিলেন অমুক দিলেন, এগুলো তো লং টাইম, এটা তো ইনস্ট্যান্ট তুলতে হবে, সেই জন্য বিমান কিনতে হইব আপনারে, সেই জন্য যুদ্ধ জাহাজ কিনতে হবে। এখন যুদ্ধ জাহাজ আপনি চায়না থেকে কিনেন আর যার নাম থেকে কিনেন, আমেরিকার ভাগ আমেরিকাকে দিয়েই দিতে হবে, ওইটা ভাগ দিতে হবে। অস্ত্র আপনি যেখান থেকে কিনবেন কিনেন, আমেরিকা থেকে কিনতে হবে, আমেরিকার আপনার ভাগ দিতে হবে। আমেরিকা যে পয়সা ইনভেস্ট করছে সেটা আপনার থেকে অটো এমনি তুলে নিবে। ওই যে চুক্তি হয়েছে বিমানের 10টা বিমান নাকি বোয়িং, চুক্তির যে মানি, চুক্তির পয়লা শর্তের যে টাকা ওইটা হয়েছে 29 মিলিয়নের বেশি, ওরা নিয়েই গেছে আগেই। আমেরিকা তুলবে, তখন আমেরিকা তুলবে, এরপরে এই যে আপনারা আগামী 5 বছর বা 10 বছর ধরে আরো খাইবো, সেটার জন্য আপনি দিতে হইব।
সেটার জন্য আপনার দেশে স্টেবল গভর্নমেন্টের দরকার। সেটার জন্য সব দলগুলার নিশ্চুপ, যাতে সব দলগুলা কোনো আওয়াজ না করে, সেই বিষয়ে কথা বলতে হবে। এখন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, কি কি চুক্তি হয়েছে, কি কি, এগুলো এখনো বের হয় নাই। এখন আমেরিকার একটা ভয় আছে, কালকে যদি ইলেকশন, যদি এরকম অবস্থায় ইলেকশন যদি হইয়া যায়, এই সরকার যাওয়ার আগেই হয়তো এই দলিল পত্র সব বাইরে যাবো। কোন সচিব কখন ফাইল ছেড়ে দিব কেউ তো জানে না। নেটের যুগ, খাইয়া তো বসবেন আপনারা, তখন তো মানুষ দেখা যাইব। তো সবকিছু মিলে ইন্ডিয়া, এই আমেরিকা আছে একটা প্রেসার। এই প্রেসার থেকে তারা বাইরে হওয়ার জন্য সব দল, তাদের দরকার সব দলের অংশগ্রহণ, মানে সব দল মানে কিনা। আজকে যদি শেখ হাসিনা কয় যে ঠিক আছে আপনারা যা যা বলছেন আমরা মাইনে নিলে, আমরা ডিস্টার্ব করবো না, যা চুক্তি হয়েছে এগুলো ওকে আছে, আর যেগুলো যেগুলো চান এগুলো আমরা দুই একটা দিব, একটা দুইটা দিব না, এই কথা যদি আজকে শেখ হাসিনা বলে, 24 ঘন্টার ভিতরে দেখবেন যে আবার ফেসবুকের চতুর্দিকে দেখবেন যে আওয়ামী লীগ সারা বাংলাদেশে মিছিল মিটিং করতেছে, জেলখানায় প্রতিদিন 1000 লোকের জামিন হয়ে যাইতেছে। এটা দেখবেন, লিখে রাখেন আমার কাছে। জয় বাংলা, নুরু ভাইয়ের সালাম নিন, এসেছে এসেছে আবার শুভ দিন, ডেকেছে নুরু ভাই কইরে আলাউদ্দিন, না আলাউদ্দিন আবার আমার বন্ধুর নাম। তবে সময় আসছে দলে দলে আওয়ামী লীগ যোগ দিতে পারেন। কোথায়? গণ অধিকার পরিষদ। সাবেক শিশু লীগ নেতা মানে আমাদের নূর ভাই এখন আবার অবশ্য বিএনপির পক্ষে, মানে বিএনপির ধানের শীষের উপর ভর করে পাশ করতে যাচ্ছে। সারা বছর আওয়ামী লীগের সবচেয়ে বড় কট্টর সমালোচক ভিপি নূর, হঠাৎ করে কেন আওয়ামী লীগের প্রতি এত ভালোবাসা? যেখানে আওয়ামী লীগের সাথে বন্ধুত্বের কারণে জাতীয় পার্টিকে নির্বাচনে না চাইতে গিয়া নিজে মায়ের খাইয়া হাসপাতাল বিদেশিদের চিকিৎসা করে আইসা এখন তিনি চিন্তা করছেন সম্ভবত মায়ের মধ্যে ভিটামিন আছে। বুঝতে পারছে রাজনীতি কিন্তু এরকম, অনেক সময় থাকে না, যাক কল রিসালা ব্যাক কল রে টং টং, তো সম্ভবত এরকম হয়েছে নাকি কোনো সেট আপ হয়েছে। কারণ মোসাদের সাথে সেট আপ করা লোক, ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলছে 3-3 বার ব্যাগ ট্যাগ আনছে টাকা। মানে এখন কি চলতেছে আসলে ভিপি নূরের মনে? আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট কি? পটুয়াখালী 3 আসনে গতকালকে একটা প্রোগ্রাম ছিল, সেখানে আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী সমর্থকরা এবং সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে গণ অধিকার পরিষদকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন ভিপি নুরুল হক নূর সাবেক। এত দুর্দিন আওয়ামী লীগের আসে নাই যে নূরের ছায়াতলে আওয়ামী লীগ যাওয়া লাগবে, আমার মনে হয় আর কি। কারণ শেখ হাসিনার মধ্যে এখনো যে জ্বালাময়ী ফিলিংস এর বক্তব্য, এই বয়সে আমরা দাদিরা কিন্তু কথা কয় গো পানি কই, আমার দাদি আটকে যেত 70-80 বয়সে। আপনি শেখ হাসিনার বয়সে এখনো শুনছেন যে কারে কি করবে, বাইচা বাইচা চুনচুনকে রাখতেছে, মানে বডি ল্যাঙ্গুয়েজটা আলাদা। আচ্ছা, এখন ভিপিনুর মনে করতেছেন আওয়ামী লীগ এই মুহূর্তে একটা মাইনাস অবস্থানে আছে, সো এই গণ অধিকার পরিষদ যে নিজে বিএনপির উপর ভর করে এমপির টিকিট খুঁজে, তো সেই গণ অধিকার পরিষদ যেখানে লাশেদ দল থেকে পদত্যাগ করে ফেলছে, এই দলের মধ্যে নাকি মানে নিরাপদ আশ্রয়স্থল খুঁজে নিবে, এমনকি আরো কনফিডেন্স। কোনটা? আর দেখেন গণমাধ্যম দৈনিক যুগান্তরে আমি মানে এই নিউজগুলো দেখলাম, হেডিংটা ছিল এরকম, আর আরেকটা নিউজের হেডিং ছিল যে আওয়ামী লীগের 100% ভোট তিনি পাবেন নিশ্চিত। তাহলে হয়তো ওই আসনে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদের সাথে একটা সেটেলমেন্ট হয়েছে। আমি বরাবরই বলি, এই দেশে এখন পর্যন্ত প্রকাশ্য গুপ্ত মাস্ক পরিহিত যে যেমনে আছে ভাঁজদুরা পয়রা রয়েছে, তারপরেও 30% মানুষ আওয়ামী লীগের কিন্তু সমর্থক এখনো আছেই দেশে। আপনি এখন পরিস্থিতি খারাপ দেখে কেউ আওয়াজ দেয় না। আগে এত নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তারপরে ধানের শীষ তো মাঠে দেখা গেছে, কিন্তু আপনি কি দেখছেন আওয়ামী লীগের সময় মোটামুটি নাই হয়ে গেছিল না? এই দেশেই তো তারা ছিল, এখন কই থেকে আসছে এত কিছু, এত মানুষ কোথায় থেকে? সবাই ভয়ের সংস্কৃতি চালু হয়েছিল যে জয় বাংলার বিরুদ্ধে আপনি অন্য কোন স্লোগান দিলে আপনার এমনে সেমনে একটু সাইজ করা হইতো, দৌড়ানি দিত ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গায়, এটা তো বাস্তবতা ছিল। তো এখন কেউ যদি জয় বাংলা বলে তারে ধরে মানে পেদানি দেওয়া হয়, মব তৈরি করা হয়, ওই পুরান একটা মামলা টামলা দিয়ে তাকে চালান করে দেওয়া হয়, যার কারণে অনেক কিছু এখনো আওয়ামী লীগও একটু ব্যাক স্টেপে চলে গেছে। তো এই ব্যাক স্টেপটাকে পুঁজি করে অনেকেই মনে করতেছে যে আওয়ামী লীগের ভোটটা কিভাবে নেওয়া যায়। আমি কিন্তু বরাবরই বলি, এই দেশে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে এটা নির্ধারণ করবে আওয়ামী লীগের সাধারণ ভোটার। বিএনপি জামাত তাদের নিজের ভোট দিয়া এককভাবে ক্ষমতায় যেতে পারবে না যদি আওয়ামী লীগ বেইকা বসে। তো শেখ হাসিনা পলাতক,
বাকিরা পলাতক, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো এই দেশে রয়ে গেছে। আমি যদি ধরি তথ্য অনুযায়ী বা সূত্র অনুযায়ী 5ই আগস্ট পরবর্তী আজকে 17 মাসে বাংলাদেশ থেকে ধরেন আওয়ামী লীগ যদি ধরেন সারা দেশ মিলিয়ে কত জোর 10,000 20,000 এর বেশি নেতা কি ভাগছে? ভাগে নাই তো। অ্যারেস্ট হয়েছে অনেকে, মামলা জামিনও পাইছে, আবার অনেকে জেলেও আছে, দেশে আছে, এমনকি প্রত্যেকত ভোটার। যারা বিদেশ আছে তারা ভোটার না, তারা তো বিদেশ থেকে পোস্টাল ব্যালটে ভোট মারতে পারে ভিপি নুরুল হক নূরকে। এখন ভিপি নুরুল হক নূর তিনি কেন আসলে শতভাগ নিশ্চিত হয়ে গেলেন যে আওয়ামী লীগ তারে ভোট দিবে? চলুন দেখি এটাও একটু। তো তিনি মনে করতেছেন যে আওয়ামী লীগের আমলে তার ফুফুর বাড়িতে ঈদের দাওয়াতে গেলে সে সময় আওয়ামী লীগ এবং কি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার উপরে হামলা করছিলেন, কিন্তু উদারতা এটা আছে, এটা সত্যি, আমি এটাকে প্রশংসনীয় মনে করি যে তিনি এই কাজটা করছেন। কোনটা? যে হাজিরহাট লঞ্চঘাট এলাকায় ঢাকা যাওয়ার সময় তাকে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু জুলাইয়ের পর চাইলে ভিপি নুরুল হক নূর এই সকল বিষয়ে মামলা করতে পারতেন, তবে তিনি তা করেননি। জুলাইয়ের পর 10 মিনা থানায় কিছু নেতাকর্মী মামলা বাণিজ্যে জড়ালেও তার দলের কোনো নেতাকর্মী এতে যুক্ত ছিল না। আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করি আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিবেন, এইটা হচ্ছে রিয়েল কথা। শতভাগ পাবেন এটা বলা উচিত না। যে ভালো কাজ করে, যে সাধারণ মানুষের ক্ষতি না করে, ভাই ক্ষমতা তো চিরস্থায়ী। সো আপনি একটা এমন যেন না হয় আপনি দেশ ছেড়ে 14 গোষ্ঠী সহ পালাইতে হয়, সবাই তো পালাইতেও পারে না। আসসালামু আলাইকুম দর্শক, দুটি ভিন্ন প্রেক্ষাপটে আজকের এই আলোচনা। প্রথম প্রেক্ষাপট আপনারা জানেন যে ঢাকায় দুটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। একটি বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কথা বলেছেন, বলতে পারেন ডোনাল্ড ট্রাম্পের যারা প্রতিনিধি তাদের সঙ্গে, ডোনাল্ড ট্রাম্পের এবং ব্যবসায়িক উইং এর সবচেয়ে শক্তিশালী যে প্রতিনিধি সেই প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশে কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্রদূত জেমিসন গ্লিয়ারের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হন। এবং সেই বৈঠকে এই সরকার যে বাণিজ্য স্টেপগুলো নিচ্ছে, ধরতে পারেন যে যুক্তরাজ্যের সঙ্গে যেসব চুক্তি করছে, ভবিষ্যৎ চুক্তি, ভবিষ্যৎ পরিচালনা চুক্তি, অথবা আমরা যদি ধরে নেই যে এনডিএ চুক্তি, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, গোপন চুক্তি, সেগুলোতে বিএনপির সায় আছে কিনা, তারেক রহমানের কাছ থেকে সেই সায় যুক্তরাষ্ট্র পেয়েছে, এই খবর পাওয়া গেছে। তারপর জামাতে ইসলামের সঙ্গে এই একই টিম বৈঠক করেছে। আমরা যখন দেশে ব্যস্ত, তারেক রহমানের সঙ্গে কি বৈঠক হলো, জামাতে ইসলামের সঙ্গে তখন বৈঠক হলো। এই উইংটা, একই উইংটা, এই যে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য বিষয়ক বাণিজ্য প্রতিনিধি ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভের রাষ্ট্রদূত জেমিসন গ্লিয়ার, তিনি কি বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি যেটা এখন দিল্লিতে আছে তাদের সাথেও কোনো একই রকম বৈঠক করেছেন? আকাশে বাতাসে নানান গুঞ্জন, নানান আলাপ। যাক, এটা নিয়ে যেহেতু আমরা কোনো সুনির্দিষ্ট প্রচারে যেতে চাই না, আমি আপনাদেরকে এর বাইরে এই মুহূর্তে কিছু বলতে চাই না। আমার আগ্রহের জায়গা এই যুক্তরাষ্ট্রই দুদিন আগে এই বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা সেখানে ঘুরে এসছে। নিরাপত্তা উপদেষ্টাকে দিয়ে কোনো ক্লিয়ারেন্সে তারা ভরসা পায়নি। এটাই তো প্রমাণ হয় যে বিএনপি রাজি কি রাজি না, জামাত রাজি কি রাজি না, আওয়ামী লীগ রাজি কি রাজি না, এটা খলিলুর রহমানের মুখ দিয়ে তারা আশ্বস্ত হয়নি, সেজন্যই তারা সরাসরি কথা বলছে। আচ্ছা, এই খলিলুর রহমান আরো অন্যান্য বিষয় নিয়ে ওখানে প্রশ্নের মুখে পড়েছেন। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা তিনি যখন প্রশ্নের মুখে পড়েছেন যে আওয়ামী লীগ নিয়ে সেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করবেন কিনা, একই প্রশ্নের মুখে তিনি পড়েছেন খলিলুর রহমানের। এবং মার্কিন নতুন রাষ্ট্রদূত এবং দিল্লিতে যিনি এখন, বা ভারতে মার্কিন রাষ্ট্রদূত যিনি দক্ষিণ এশিয়া বিষয়ক দায়িত্বে আছেন, সার্জিয়া গোর, তারা কি এমন কোনো বিষয় নিয়ে দৌড়ঝাঁপ করছেন যে দৌড়ঝাঁপে নির্বাচনের আগে পরে হোক আওয়ামী লীগ কেন্দ্রিক কোনো একটা বিশেষ কিছু ঘটতে পারে, বিশেষ ঘটনা ঘটতে পারে, এবং যে কারণেই আওয়ামী লীগের ক্লিন ইমেজের মানুষ বলে পরিচিত সাবের হোসেন চৌধুরী, তার বিদেশ যাওয়ার উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তিনি কি আপাতত নিকটতম দূরত্বে তিনি কোথাও যাচ্ছেন কিনা, কোনো সফরে যাচ্ছে কিনা, যার মধ্যে দিয়ে সেই যে রিফাইন্ড আওয়ামী লীগ বলেন অথবা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মুখোমুখি হয়ে আওয়ামী লীগ বলেন, সেরকম একটি প্রেক্ষাপট মাত্র শুরু হতে যাচ্ছে। আমরা নানান গুঞ্জন, নানান আলাপ চারদিকে শুনতে পাই, এবং সেই আলাপগুলো অনেকটা এরকমই যে বাংলাদেশে অদূর ভবিষ্যতে
এই নির্বাচন যদি হয় ডক্টর ইউনূসের কোনো কুমতলব যদি না থেকে থাকে, তাহলে সেই নির্বাচন পরবর্তী বাংলাদেশকে স্টেবল না রাখলে যারা এখানে বিনিয়োগ করছে, অর্থনৈতিকভাবে যোগাযোগ করছে, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, চায়না বলেন, তাদের জন্য এখানে সংঘাতপূর্ণ পরিবেশ মোটেও কামনা নয়। ফলে মধ্যপন্থী কোনো একটি লিয়াজও হচ্ছে। বিভিন্ন দেশ, গত কিছুদিন ধরে আলোচনা চলছিল, যেটা আমেরিকার কথা শোনা ছিল, ফ্রান্স, জার্মানির কথা, তারা মধ্যস্থতা করছিল গত কিছুদিন ধরেই। মতিউর রহমান মানব জমিনে তিনি তার রিপোর্টে জানিয়েছিলেন শক্তিশালী দুটি দেশ দিল্লিতে শেখ হাসিনার সাথে বৈঠক করেছিল, তাকে একটি অফার দিয়েছিল, যে অফারটি তিনি শুনেননি। সেই প্রেক্ষাপটকে আবার নতুন করে শুরু হয়েছে। পর্দায় কি আমরা অতি সত্বর নতুন কোন ধরনের পলিটিক্যাল ইকুয়েশন দেখতে পাচ্ছি?